প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর অঙ্কুরণ বইয়ের পাঠ নম্বর 4 পেটুক দাসের স্বপ্ন, এটি একটি কবিতা। এই কবিতাটি আলোচনা করব। তো প্রথমে আমরা এই কবিতাটি পড়ে নেই, তারপর এটি আলোচনা করব। পড়তে এসে গদাইচরণ ভাবছে বসে বিকেলে, উচিত মতো ভরতে পারে পেটটা তাহার কি খেলে। সন্দেশ কি রসগোল্লা, মুড়কি গজা কচুরি, অথবা কি রাবড়ি পায়েস, পোলাও লুচি প্রচুরি। কত রকম আসছে মনে, কোনটা যে চাই খাবে সে। ভাবতে গিয়ে তন্দ্রা এলো, পড়ল ঢুলে আবেশে। স্বপ্ন এলো চুক্তি জুড়ে, দেখলো গদা ঘুমিয়ে, এসেছে সে রাজ্যে নতুন, নতুন রকম ভূমিয়ে। চানিয়ে গাতা বাড়ির সারি, মোহন বুগের রাস্তা, পথের ধারে গজার গাছে ঝুলছে খাজা খাস্তা। উড়ছে হাওয়ায় বুধের গুঁড়ো, পথের কাকড় মুড়কি, বরফিগুলো ইটের বুজা, মিহিদানা সুরকি। গাছে গাছে চন্দ্রপুলি, আজকে পাটি চাপটা, পড়ছে জোরে যেমনি জোরে, লাগছে জোরের জাপটা। সন্দেশেতে গাঁট বাঁধানো, দুধের নদী বয় রে, শরবতেরই ঝর্ণা ঝরে, আর কোথা কি হয় রে। কিরদিগিতে পদ্ম ফুটে, টকটকে লাল পান্ত, পদ্মপাতা ফুলকলুচি, কাঁপছে অবিশ্রান্ত। দই পায়েসের ভীষণ শ্রুতে বরছে নালা বিলটা, দেখে শুনে অবাক গদাই, বড়ই খুশি দিলটা। ভাবলো আগে স্নানটা সারি, তারপরেতে সবটা, ইচ্ছা মতো খাবার খেয়ে ভরতে হবে পেটটা। কিরদিগিতে যেই নেমেছে, সারবে বলে স্নানটা, কুত্তেকে এক সেপাই এসে ধরল তার কানটা। লাফিয়ে উঠে গদাইচরণ, দেখলে জেগে তাকিয়ে, মাস্টার তার কান ধরেছে চক্ষু দুটি পাকিয়ে। তো এখন আমরা কবিতাটি আলোচনা করব। পড়তে এসে গদাইচরণ ভাবছে বসে বিকেলে, উচিত মতো ভরতে পারে পেটটা তাহার কি খেলে। তো গদাইচরণ একটি ছেলে, সে বিকালবেলা পড়তে বসে ভাবছে কি খেলে উচিত মতো তার পেটটা ভরতে পারে। সন্দেশ কি রসগোল্লা, মুড়কি গজা কচুরি, অথবা কি রাবড়ি পায়েস, পোলাও লুচি প্রচুরি। তো সে ভাবছে সন্দেশ, রসগোল্লা, মুড়কি, মুড়কি মানে গুড় কিংবা চিনির রসে মাখা এক ধরনের খই, নাকি গজা না কচুরি, অথবা কি রাবড়ি পায়েস, পোলাও লুচি প্রচুরি। নাকি সে রাবড়ি পায়েস নাকি লুচি প্রচুর অনেক খাবে। এগুলো সে পড়তে বসে বসে ভাবছে। কত রকম আসছে মনে, কোনটা যে চাই খাবে সে। ভাবতে গিয়ে তন্দ্রা এলো, পড়ল ঢুলে আবেশে। তো কত রকম কি খাবে, অনেক রকম তার মাথার চিন্তা আসছে, কোনটা সে খাবে। এগুলো ভাবতে ভাবতে তন্দ্রা মানে ঘুম আসলো, পড়ল ঢুলে আবেশে। আবেশ মানে আচ্ছন্নভাবে সে ঢুলে পড়ল। স্বপ্ন এলো চুক্তি জুড়ে, দেখলো গদা ঘুমিয়ে, এসেছে সে রাজ্যে নতুন, নতুন রকম ভূমিয়ে। তো ভাবতে ভাবতে যখন তার ঘুম এসে গেল, তখন সে স্বপ্ন দেখল যে সে নতুন রাজ্যে এবং নতুন জায়গায় এসেছে। ছানিয়ে গাতা বাড়ির সারি, মোহন বুগের রাস্তা, পথের ধারে গজার গাছে ঝুলছে খাজা খাস্তা। তো সে দেখছে যেখানে এসেছে সেখানে ছানিয়ে গাতা, ছানি মানে খড় দিয়ে ঘরের চাল বা ছাউনি। তো ছানিয়ে গাতা বাড়ির সারি আর মোহন বুগের রাস্তা। মোহন বুগ হলো সুজি, চিনি, দুধ প্রভৃতি দ্বারা তৈরি পায়েস। তো এগুলো দিয়ে কি রাস্তা বাঁধা। পথের ধারে গজার গাছে ঝুলছে খাজা খাস্তা। তো গদা স্বপ্নতে যে নতুন রাজ্যে এসেছে, সেখানে পথের ধারে কি গজার গাছে, গজাও এক ধরনের ময়দা দিয়ে তৈরি মিষ্টান্ন। তো গজার গাছে কি ঝুলছে,
খাজা ঝুলছে। তো খাজা তোমরা নিশ্চয়ই খেয়েছো, এটিও ময়দা দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি বিশেষ। উড়ছে হাওয়ায় বুদের গুঁড়ো, পথের কাকড় মুড়কি। তো এখানে হাওয়াতে বাতাসে কি উঠছে? বুদের গুঁড়ো আর পথের কাকড়, পাথরের বালির সাথে মিশে থাকা পাথরের ছোটো ছোটো টুকরো, এই কাকড় আর মুড়কি এগুলো হাওয়ায় উঠছে। মুড়কি তো আমরা প্রথমে পেয়েছি এই যে গুড় কিংবা চিনির রসে মাখা খই। বরফিগুলি ইটের বোঝা, মিহিদানা সুরকি। আর বরফি এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হলো বরফি। তো বরফিগুলো ইটের বোঝা, ইটের মতো বোঝা করা আর মিহিদানা সুরকি। গাছে গাছে চন্দ্রপুলি, আজকে পাটি সাপটা। গাছে গাছে, তো এই নতুন রাজ্যে গাছে গাছে চন্দ্রপুলি আর আজকে, আজকে হলো চালের গুঁড়োর পিঠে, পাটি সাপটাও চালের গুঁড়ো দিয়ে তৈরি এক ধরনের পিঠা। পড়ছে জোরে, যেমনি জোরে লাগছে জোরের জাপটা। তো এগুলো যখন জোরের জাপটা লেগেছে তখন এগুলো গাছ থেকে জোরে জোরে পড়ছে। সন্দেশেতে গাঁট বাঁধানো, দুধের নদী বয়রে। আর এই নতুন রাজ্যে সন্দেশ দিয়ে গাঁট বাঁধা আর এখানে দুধের নদী বয়ে যায়। শরবতেরই ঝর্ণা জোরে, আর কোথা কি হয় রে। আর এখানে শরবতের ঝর্ণা ঝরছে, এরকম আর কোথাও কি হয়। ক্ষীর দিঘিতে পদ্ম ফুটে, টকটকে লাল পান্ত। আর ক্ষীরের দিঘি মানে পুকুর, সেখানে পদ্ম ফুটে, টকটকে লাল পান্ত। পান্ত হলো গিয়ে বেজে চিনির রসে ফেলে ছানার মিষ্টি। পদ্মপাতা ফুলকো লুচি, কাঁপছে অবিশ্রান্ত। আর পদ্মের পাতা লুচি দিয়ে, এই যে পদ্মর পাতায় পাতার বদলে লুচি, এগুলো কী করছে? অবিশ্রান্ত মানে অনবরত কাঁপছে। এগুলো কিন্তু গদাই নতুন রাজ্যে যে ঘুমিয়ে ঘুমিয়ে সে স্বপ্ন এগুলো দেখছে। দই পায়েসের ভীষণ শ্রুতি, বরছে নালাদ বিলটা। দেখে শুনে অবাক গদাই, বড়ই খুশি দিলটা। আর দই আর পায়েসের ভীষণ শ্রুতে নালা আর বিল ভরে গেছে। দেখে শুনে অবাক গদাই, বড়ই খুশি দিলটা। আর এতগুলো এই যে অনেক রকমের খাবার দেখে গদাই অবাক এবং তার দিলটা খুবই খুশি। ভাবলো আগে স্নানটা সারি, তারপরেতে শেষটা। গদাই ভাবলো এখন আমি প্রথমে স্নান করে নেই, তারপর কি করতে হবে, তারপর আমি ইচ্ছে মতো খাবার খাবো, ইচ্ছে মতো খেয়ে আমার পেটটা ভরবো। ক্ষীর দিঘিতে যেই নেমেছে সারবে বলে স্নানটা, কোত্থেকে এক সেপাই এসে ধরল তার কানটা। তো সে স্নান করবে বলে ক্ষীর দিঘিতে মানে ক্ষীরের পুকুরে যেই নেমেছে স্নান করবে, তখন কোথা থেকে এক সিপাই মানে এক সৈন্য এসে তার কানে ধরল। লাফিয়ে উঠে গদাইচরণ দেখলে জেগে তাকিয়ে, মাস্টার তার কান ধরেছে চক্ষু দুটো পাকিয়ে। তো কানে ধরার পর গদাই লাফিয়ে উঠল, লাফিয়ে উঠে সে দেখলো যে মাস্টারমশাই তার কান ধরেছেন। মাস্টারমশাই চোখ লাল করে বা চোখ পাকিয়ে গদাইয়ের কানে ধরেছেন। কারণ গদাই পড়া বাদ দিয়ে কী করছে? ঘুমাচ্ছে। আর ঘুমে ঘুমে সে নতুন রাজ্যে এসে এতগুলো স্বপ্নে দেখছে। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল কবিতাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।